প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। বিজেপি পথে নামছে। মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে, তৃণমূল মহিলা কংগ্রেস কি পথে নামবে? কারণ পার্টি অফিসে বিজেপি নেত্রীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে এখন তোলপাড় রাজ্য। কোনো প্রশাসনিক কোনো কথা আমার মনে হয় আমার বলাটা উচিত হবে না। এটা প্রশাসন দেখবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, এই যে অপপ্রচারটা চালিয়েছে তাই জন্যই হয়তো আজকে বিজেপি পিছনে যাচ্ছে। বিজেপির ড্রব্যাকের প্রথম কারণ আমি বলবো এই কথাটা, যে বাংলার মহিলারা বাংলায় নাকি সুরক্ষিত নয়। যারা বলছে তারাও তো বাংলাতেই থাকে। এটা কিভাবে এই জিনিসটাকে তারা প্রজেক্ট করছে? এটা প্রজেক্ট করার মানেটা কি আমি এটা বুঝতে পারছি না। আর এটার কিছু অংশ দায়ী হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। অ্যাকচুয়ালি যেন মনে হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব এখন সোশ্যাল মিডিয়া নিয়ে নিয়েছে, তাই তাদের মতো করে গুছিয়ে কথাগুলো এদিক ওদিক করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এছাড়া আরেকটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পথে, চন্দ্রিমা ভট্টাচার্য সবসময় পথে, আমাদের জেলার সভানেত্রী সবসময় পথে। আমরা যেরকম ভাবে বাংলায় মহিলাদের নিয়ে কাজ করছি, ভারতবর্ষের কোথাও কোনো মহিলাদের এরকম সংগঠন নেই। কোনো বাংলার ছাড়া অন্য কোনো রাজ্যে মেয়েদেরকে এইভাবে সক্রিয়ভাবে মাঠে নামতে দেখা যায় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা সুরক্ষিত বলেই তো আমরা কাজটা করতে পারছি। এবারে যে ঘটনাগুলো ঘটছে আমি সেটা অস্বীকার করব না। বাংলাতে যেরকম ঘটছে গোটা ভারতবর্ষে ঘটছে। রিসেন্ট করে কর্ণাটকে যে ঘটনাটা ঘটলো সেটা তো কোনো জায়গায় হাইলাইট হচ্ছে না। বাংলার চ্যানেল কি বাংলার অবনতিটা চায়? বাংলার যে সোশ্যাল মিডিয়া আছে তারা কি শুধু বাংলাকে নিয়েই তাদের মাথা ব্যথা? তাদের অন্য রাজ্যের মহিলা দেখতে পাচ্ছে না? তাহলে ওরা কম্পেয়ার কার সঙ্গে করতে চাইছে? বাংলার বলছে বাংলার মহিলারা সুরক্ষিত নয়, এই যদি শব্দটা বলছে, তাহলে কোন রাজ্যের মহিলারা সুরক্ষিত সেটাও তো তাদেরকে বলতে হবে। আজকে উন্নাও দেখো, হাতরাস দেখো, কোথায় যাবে তুমি? আর ইউপির কথা বলছো, আমি তার প্রত্যক্ষ প্রমাণ। আমি ইউপি থেকেছি বহুদিন। আমার ইউপিতে বাড়ি আছে। কোনো মহিলা রাস্তা থেকে একটা গলায় সোনার চেন পরে রাস্তা দিয়ে বেরোতে পারে না। কোনো মহিলা পড়ে যেতে পারে না। আমার গলায় স্ন্যাচ হয়েছে, আমার কমপ্লেক্স থেকে আমি বেরিয়েছি, সেখানে স্ন্যাচ হয়েছে। তো এত ঘটনা কি প্রত্যেক সময় মিডিয়া দেখাচ্ছে? আমি তখনই বলবো না আমি কোনো একটা রাজ্যকে জানি, আমি কোনো একটা জায়গাকে জানি যার সঙ্গে আমি কম্পেয়ার করবো। করো, মণিপুরকে নিয়ে আসো। বাংলা যদি এরকম ঘটনা ঘটছে তার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি। আমাদের অভয়ের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাইলেন সেই বিল আজ পর্যন্ত পাশ হলো না কেন? তাহলে যদি তুমি বাংলার বিরুদ্ধে কথা বলতে চাইছো তার মানে তুমি বাংলা বিরোধী, আমি এটা মনে করি। তুমি যদি বাংলা বিরোধী না হও তাহলে বাংলার বিরুদ্ধে এত নোংরা কথা বলো না। তুমি কার হয়ে বলছো, কোন জায়গার জন্য বলছো, তোমাকেও সেটা ক্লিয়ার করতে হবে আমাদের কাছে। মানে বাংলার খারাপ দিকটা তুলে ধরাই কি বিজেপির এখন একমাত্র অবস্থান হয়ে দাঁড়িয়েছে ভোটের আগে? হ্যাঁ, এটা তো প্রত্যেকবারই করে আছে। যত করছে তত হারছে। হাঁসখালিতে করলো, হাঁসখালিতে এরকম অবস্থা, আমাদের মানে চিন্তায় ফিরিয়ে দিল, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা জানতাম আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার ঘরে ঘরে বাংলার মেয়েরা যেভাবে ভালোবাসে। এই 25-30টা মেয়েকে সামনে নিয়ে এসে তাদেরকে দিয়ে বলিয়ে, তাদের অর্থ দিয়ে কিছু লাভ হবে না। বিধানসভায় আবার জোড়া ফুল 100%। তুমি দেখো, কেন আমাদের তো সাংসদ ইলেকশন তো হলে হাঁসখালির পরে সবকটা সিট পেয়েছি আমরা। বিধানসভায় আবার আসবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4বারের জন্য আবার মুখ্যমন্ত্রীত্বের শপথ নেবেন।